আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সিলেট টেক পয়েন্ট আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আমি আব্দুল্লাল মারুফ আপনাদের সাথেই আছি। এমএস ওয়ার্ড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। চতুর্থ পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে হাইপার লিঙ্ক টেক্সট বক্স ওয়ার্ড আর্ট তৈরি করতে হয়। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ঠিক বাজিয়ে দেবেন। ধন্যবাদ। তো দেখে নেওয়া যাক কীভাবে হাইপার লিঙ্ক তৈরি করবেন এমএস ওয়ার্ড দিয়ে। তো আমি এমএস ওয়ার্ডটা ওপেন করব। ইনসার্টে ক্লিক করবেন, হাইপার লিঙ্কে ক্লিক করবেন। তো টেক্সট টু ডিসপ্লে, ভিজিট মাই ওয়েবসাইট, এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিলাম। আমার ওয়েবসাইটটা অবশ্যই ঘুরে দেখে আসবেন। silettechpoint.blogspot.com বিভিন্ন ধরনের টিপস পেয়ে যাবেন। অ্যাড্রেসে বসিয়ে দিলাম, ওকে করে দিলাম। তো বন্ধুরা দেখেন, ভিজিট মাই ওয়েবসাইট একটা হাইপার লিঙ্ক তৈরি হয়ে গেছে। তো আমি এটা ওপেন করব, একটু দেখে নেওয়া যাক। দেখুন, কন্ট্রোল ক্লিকে ফলো লিঙ্ক। আপনারা কন্ট্রোল, আমি একটু ভিজিট করে নেব ব্লক করে। ওপেন হাইপার লিঙ্কে ক্লিক করলাম। ওয়ার্ড ইজ প্রিপারিং টু গো টু দিস লিঙ্ক, একটু অপেক্ষা করুন, লিঙ্কে ঢুকে যাবে। দেখুন, লিঙ্কে প্রবেশ করে নিছে। তো এই মেথড দিয়ে এভাবে আপনারা হাইপার লিঙ্ক তৈরি করে নিতে পারবেন। তো আমি দ্বিতীয়তে আপনাদের দেখাবো কীভাবে টেক্সট বক্স তৈরি করতে হয়। তো আপনারা সেমভাবেই ইনসার্টে ক্লিক করবেন, টেক্সট বক্সে ক্লিক করবেন। বিভিন্ন ধরনের টেক্সট বক্স আছে, বা আপনারা ড্র করে নিতে পারেন। আমি এই টেক্সট বক্সের সিম্পল টেক্সট বক্সটা নিয়ে নিব। তো এটা হলো টেক্সট বক্স, এটাকে আমি ডিজাইন করে নিতে পারি। আপনারা আপনার ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন। আমি সিঙ্গেল বর্ডার দিয়ে এখানে আপনি টেক্সট লিখতে পারবেন আপনার ইচ্ছা মতো। ছোটো বড়ো করে নিতে পারেন, আপনার ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন। এখানে আরও বিভিন্ন ধরনের টেক্সট বক্স আছে, ড্র করে নিতে পারেন। তো দেখুন, আমি ড্র করে নিই আমার ইচ্ছা মতো। আমি আমার ইচ্ছা মতো ড্র করে নিতে পারবো। আমার যতটুকু জায়গা দরকার আমি সেটা নিয়ে নিব। এভাবে আপনারা টেক্সট বক্স তৈরি করে নিতে পারেন। তো 3 নম্বরে আমি আপনাদের দেখাবো কীভাবে ওয়ার্ড আর্ট তৈরি করতে হয় আর ওয়ার্ড আর্টের কাজ কী। তো আমি ইনসার্টে ক্লিক করব, ওয়ার্ড আর্টে ক্লিক করব। তো দেখুন, ওয়ার্ড আর্টে বিভিন্ন ধরনের লেখা আছে। তো আমি এই ওয়ার্ড আর্টটাতে ব্যবহার করব। আমি এখানে টেক্সট দিব, সিলেক্ট টেক পয়েন্ট। অবশ্যই এখান থেকে আপনার ইচ্ছা মতো ফন্ট দিয়ে দিতে পারেন। তো আমি টাইম নিউ রোমান্সটাই দিব, যেটা আমরা সবসময় কাজে লাগে। ইংলিশ লিখতে সবসময় এটাই ভালো, টাইম নিউ রোমান্স। সাইজটা দিয়ে দিব, সাইজটা 20 দিয়ে দিব, 20 দিয়ে দিলাম। বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন। বোল্ড অ্যান্ড ইটালিক করে নিলাম, ওকেতে ক্লিক করব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি আরেকটা ওয়ার্ড আর্ট তৈরি করব। আবার ইনসার্টে ক্লিক করব, ওয়ার্ড আর্টে ক্লিক করব, এই ওয়ার্ডটা তৈরি করব। সেম লিখব, সিলেক্ট টেক পয়েন্ট। তো এগুলো আপনারা সেট করে নেবেন। আমি জাস্ট একটু দেখিয়ে দিই আপনাদের, ওকে করে দেব। তো দেখুন, এখানে আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনারা একটু মডিফাই করে নিতে পারেন। ডাবল ক্লিক করলেই চলে আসবে। এখান থেকে শেপ কালার করতে পারবেন, শেপ ফিল করতে পারবেন। শেপ চেঞ্জ করতে পারবেন। তো দেখুন, একটু ফলো করুন। বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে দিতে পারেন। তো এভাবেই আপনারা ওয়ার্ড আর্টের দিয়ে বিভিন্ন টেক্সটকে স্টাইল করে নিতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আশা করছি পঞ্চম পর্বে কী আসবে সেটা নিয়ে আপনারা উত্তেজিত থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন। এবং পঞ্চম পর্বে কী নিয়ে আসবো অবশ্যই আপনারা ভিডিও দেখলে পেয়ে যাবেন। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।